আস্তে আস্তে দিন, মাস, বছর সবই এক এক করে চলে যায়। থেকে যায় শুধু স্মৃতি। আগের মাসে ঠিক আজকের দিনে শাশুড়ির কাজ আমরা বেনারসের এই আশ্রমটাতে করেছিলাম। আজ 1 মাস হয়ে গেল বেনারস থেকে শাশুমায়ের কাজ করে বাড়ি চলে এসেছি। এত সুন্দর ওখানে কাজের ব্যবস্থাটা। আমরা প্রথমে হয়তো ভয় পাচ্ছিলাম, এখানে অনেকেই বলেছিল যেতে খুব সুন্দর ব্যবস্থা, পারবো কি পারবো না, দোমনও করে চলেই গেছিলাম। কিন্তু সত্যি খুব ভালো ওখানের ব্যবস্থা। সবথেকে সুন্দর ব্যবস্থা হচ্ছে ওখানের পিণ্ডদানের ব্যবস্থাটা। এত সুন্দরভাবে পিণ্ডদানটাকে সাজিয়ে তোমার তারপরে কাজগুলো করা শুরু করেছিল খুব সুন্দরভাবে। আর যেটুক ব্রাহ্মণ মশাই বলেছিল নিয়ে যাওয়ার জন্য, আমরা ঠিক সেরকমই ব্যবস্থা করে সব কিছু নিয়ে যেতে পেরেছিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী। যাই হোক, তা কাজটা সুন্দরভাবে সবার আশীর্বাদে করে বাড়ি আসতে পেরেছি। এটাই বড় আশীর্বাদ ছিল সবার। আর একটা খুব ভালো জিনিস ছিল, আমাদের এখানের মতো একদিকে পিণ্ডদান হচ্ছিল আর একদিকে গীতা পাঠ হচ্ছিল। এটা বেশ ভালো লাগলো। আমরা তো ভাবতে পারিনি যে গীতা পাঠও ওখানে হবে, তা গীতা পাঠও দেখছিলাম হচ্ছিল। এত সুন্দর ব্যবস্থাটা আমাদের হোটেলের রাহুলদা, মানে যে হোটেলের মালিকের ছেলে রাহুল, ওনার সাথে আমাদের আগেই পরিচয় ছিল, অনেক আগের থেকেই পরিচয়, যেহেতু বেনারস আগেও যাওয়া হয়েছিল। সেই রাহুলদাই এত সুন্দর ব্যবস্থাটা করে দিয়েছিল আমাদেরকে। এই দেখো কি সুন্দরভাবে পিণ্ডগুলো সাজিয়ে রেখেছে। বাবু মশাই সব করেছিল, এবারে বর একটা একটা করে সব দান করছে পিতৃপুরুষের উদ্দেশ্যে। বলুন বিষ্ণুর নমঃ কৌশিক গোত্রে প্রেতে মায়ের নাম নিন দাসী এতৎ প্রথম মাসিক পিণ্ডম তুভ্যম নমঃ। হাতে জলটা নিয়ে বলুন গয়ারঙ্গা গদাধর হরি। 2 নম্বর পিণ্ড নিন আবার প্রেত দেহি সদস্তে এতত্ব প্রেতাবাস। এবার ওই থালাটা একটু নিজের কাছে টানুন হালকা। বাস ওখানের পিণ্ডগুলো আমাদের এখানে যেমন গোটা চাল দিয়ে করা হয়, ওখানে চালের গুঁড়ো দিয়ে করা হয়। দেখো কি সুন্দরভাবে চালের গুঁড়ো দিয়ে দুধ, ঘি, মধু, দই দিয়ে সুন্দর করে মাখিয়ে পিণ্ডগুলো তৈরি করে একটু 11 টাকা পরিমাণে তিল দিয়ে, এখানে তো বেশি তিল আর গোটা চাল আর কাঁচা দুধ দিয়ে করা। ওখানেও কাঁচা দুধ, দই সবই দিয়েছে, কিন্তু চালটা গুঁড়ো। মাস সংবৎসর এভ্যশ্চ দিবসেভ্যো নমো নমঃ ষড়েভ্যো ঋতুভ্যো। ভাগ হয়ে যাক পিণ্ডটা, একটা মাঝখানে একটা এদিক এইটা নিচেরটা দিন, নিচেরটা দিয়ে বলবা। পিণ্ডদান শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম গঙ্গায়। ওখানে গঙ্গায় মানে জলেতে এগুলো দেওয়ার নিয়ম ছিল না গো। এক সাইডে জলে ধুয়ে দিয়ে এক সাইডে ফেলে রেখে এসেছিলাম, যাতে অন্য কেউ এগুলো খেয়ে নিতে পারে, পশু পাখিতে। তারপরে আমি আবার এসে কাজে বসে গেলাম। এইটাই ওখানে একটা অন্যরকম নিয়ম দেখলাম। ওর কাজ শেষ হওয়ার পরে আমাকেও বলল কাজে নাকি বসতে হয়। যাই হোক, আমাকেও কাজ করানো হলো, ভালোই লাগলো। বসেও করলাম কাজও যেটুকু পারলাম করলাম। মাধব স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু
মাধবম নমো মাধব নমো মাধব নমো মাধব। হাত খুললেন, বলুন এতে গন্ধপুষ্পে আধার শক্তয়ে কমলাসনায় নমঃ। আসনের নিচে দিয়ে দিন ফুলটা। আসনটা উপর দিন পড়ুন, বলুন নমঃ। अस्य आसन मंत्रस्य मेरुपृष्ठ ऋषि सुतलं छंद कुर्मो देवता आसन उपवेशने विनियोगः। हाथ जोड़ कर बोलो नमः। पृथ्वी त्वया धृता लोका देवी त्वं विष्णुना धृता त्वंच आधाराय मां नित्यं पवित्रं कुरु चासनम्। হাতটা এইভাবে বাঁদিকে দিতে হবে, বলুন নমঃ। বামে আশ্রমটা থেকে গঙ্গাটা অনেকটাই দূরে ছিল, আর গঙ্গার থেকে আশ্রম অনেকটাই উপরে ছিল। আর যারা বেনারস গেছো তোমরা তো দেখেছো, গঙ্গায় অনেকটা সিঁড়ি বেয়ে নামতে হয়, অনেক নিচে গঙ্গা। মা গঙ্গাকে নিচে অনেকটা নেমেই দর্শন করতে হয়। সম্মুখে মাতৃ চরণ কমলেভ্যো নমঃ। একটু চন্দন লাগিয়ে নিন কপালে, ছেড়ে দেবেন।